এটা এটা আমি সম্পূর্ণ বলবো যে বাংলাদেশ ছাত্র শিবির নামে যে সংগঠনটা আছে ওদের রাজনীতিটাই হচ্ছে মব সৃষ্টি। আপনার 5ই আগস্টের পরবর্তীতে বিভিন্ন এটা মব সৃষ্টি করা। আমাদের 10 থেকে 12 জন আহত হয়েছে, তার ভিতরে একজনের মাথা ফেটে গেছে, ওনাকে ঢাকা মেডিকেলে পাঠাবো। এখন প্রাথমিকভাবে চিকিৎসা হচ্ছে সিরাজুল ইসলাম মেডিকেল থেকে। আর আমি বলবো এটা সম্পূর্ণ পরিকল্পনা করে একটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি করার কারণেই বা অরাজকতা সৃষ্টি তৈরি করার কারণেই এই ক্যাম্পাসে কলেজের শিক্ষার্থী না হয়েও বহিরাগত অন্যান্য ক্যাম্পাসের বা অন্যান্য থানার মহানগরে, আমাদেরও তো মহানগর আছে বা আমাদেরও তো থানা আছে, তারা তো আমাদের কলেজের ছাত্র সংগঠন আমরা যেহেতু করি, তারা তো আমাদের ক্যাম্পাসে কেউ আসেন। আপনি দেখেন এখানে সমস্ত শিক্ষার্থী ওদেরকে মারা হয়েছে। আপনারা বললেন যে আমাদের কর্মীকে মারছে, এটা কি সংঘর্ষ বলা যেতে পারে? আপনাদের কয়জন আহত হয়েছে? আমাদের 5 থেকে 10 জন। 5 থেকে 10 জন। আমি একটু বলি, একজন আমাদের কলেজের যারা ছাত্র, যে কোনো সংগঠনই এই সংগঠনের প্রত্যেকটা সংগঠনের সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি একজন শিক্ষার্থী, মাস্টার্সের শিক্ষার্থী, আমি কলেজ শাখা ছাত্র দলের সেক্রেটারি। সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি একজন শিক্ষার্থী, প্রত্যেকটা সংগঠনেরই রাজনীতি করার অধিকার আছে। তো আপনারা যেহেতু একটা গণমাধ্যমের লোকজন বা গণমাধ্যমের ব্যক্তি, আপনারা নিজেই বলেন যে কালকে এটা তার প্রমাণ, কালকে বিভিন্ন গ্রুপে লেখা হয়েছে, এখানে তার প্রমাণ আছে। দেখেন যে এখানে কলেজ প্রশাসন কোথায় টাকা রাখে সেটার জবাবও তার চাইছে। একজন শিক্ষার্থী হিসাবে কি কলেজ প্রশাসন কোথায় টাকা রাখে, কোন ব্যাংকে টাকা রাখে, এটার জবাব কি চাইতে পারে? চাইতে পারে না। আপনারা এটা নিজেও বুঝবেন। এর পরবর্তীতে যারা এখানে মত সৃষ্টি করতে আসছে তারা আমাদের কলেজের কেউই শিক্ষার্থী না, সম্পূর্ণ বহিরাগত শিক্ষার্থী। আপনারা নিজেও জানেন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী আছে, তিনি হচ্ছে রমনা থানা ছাত্র শিবিরের সভাপতি। জগন্নাথের শিক্ষার্থী আছে, জগন্নাথের একটি হলের সভাপতি আছে, সেক্রেটারি আছে। ইতিমধ্যেই বাহার কলেজ ছাত্র শিবিরের সভাপতি আছে বেবি, আর অন্যান্য সহযোদ্ধার আছে। এর পরবর্তীতে আপনি মনে করেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নিজেও আসছে, সাইফুল। এর পরবর্তীতে আপনার হচ্ছে রমনা থানা ছাত্র শিবিরের সভাপতি, আরও অন্যান্য। আমার প্রশ্নটা আছে যে একজন সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়টা জানতে পারছে, তখন একজন টিচারের সাথে গোল মিটিং করছে। আপনি এটা বলতে পারেন রাজনৈতিক একটা মিটিং। যখন সাধারণ শিক্ষার্থী এমনকি আমাদের একটা টিচারও গিয়ে জিজ্ঞাসা করছে তোমরা কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করো, ওরা লাউডলি টিচারের সাথে বলছে, আচরণ করছে। কারণ টিচার তোমরা আমাদের কলেজের ছাত্র না, তখন তোমরা তো আমাদের কলেজের ছাত্র না। তখন আমাদের সাধারণ শিক্ষার্থী যারা ক্লাস করতেছে ওদের স্যারই ডাকছে, স্যারটা কি করে দেহতে কারা, তখন জিজ্ঞাসা করছে, তখন বলছে যে আমরা কেউ বলছে জান কিনা, প্রথমে বলতে চাই নাই, আপনাদের কাছে কেন বলছো, আপনারা কে, আপনাদের কাছে বলতো। তখন সাধারণ শিক্ষার্থীরা, আমি সেক্রেটারি হিসাবে আমার সভাপতি সাহেবের পাও ভাঙছে, ওকে আমি ফোন দিয়ে নিয়ে আসছি, আমি কলেজে ছিলাম, পরে ওরা ফোন দিয়ে বললাম কলেজে আসে, এই ঘটনা হচ্ছে, আসলে কী হয়েছে। তখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের বলে, ভাইয়া কিছু ছেলে পেলে উপরে আসছে, স্যারের সাথে গোল মিটিং করতেছে কলেজে, যে কালকে গ্রুপে লেখালেখি হয়েছে একটা মব সৃষ্টির, সেটার প্রমাণ এখানে অহরহ প্রমাণ আছে।